ওষুধ সংকটের কারণে বগুড়ায় সরকারের বিশেষায়িত উদ্যোগ এনসিডি কর্নার প্রকল্পে সুবিধা পাচ্ছেন না রোগীরা। পরিকল্পনা এবং অর্থের অভাবে এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণে বগুড়া উপজেলার 11টি স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2025 সালে। এস আবু সাইদের প্রতিবেদন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ও কিডনি রোগের মতো অসংক্রামক রোগীরা জেলার 11টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এনডিসি কর্নারে চিকিৎসা পেত। শুরুতে ব্যাপক সাড়া মিললেও এখন ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। রোগীরা জানান, চিকিৎসকের পরামর্শ পাওয়া গেলেও ফার্মেসিতে ওষুধ পাওয়া যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উচ্চ রক্তচাপ, কিডনি ও ডায়াবেটিক্স রোগীরা। এখানে আমার মা প্রেশার মাপার জন্য আসছে, আর বাট ওষুধ নিতেও আসছে। এখানে আসে দেখি ওষুধের অনেক সংকট। আমার মাঝে মধ্যে আসার পরে আপারা বলে আমি এখানে কোনো নেই, মানে ওষুধের সাপ্লাই নেই। আমরা এখানে আসি, মাঝে মাঝে ওষুধ নিতে আসি, ওষুধ তো পাই না। যদি সরকার আমাদের 1 মাসের যদি ওষুধ দেয়, ওষুধ সাপ্লাই করে, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। স্বাস্থ্যকর্মীরা জানান, সর্বশেষ ওষুধের চালান এসেছিল এবছরের জানুয়ারি মাসে, তাও প্রয়োজনের তুলনায় কম। গত 3-4 মাস হলে আমাদের ওষুধ ঠিকমতো সাপ্লাই থাকতেছে না, যার কারণে রোগীরা ফলোআপে ঠিকমতো আসতেছে না। আর ফলোআপে না আসার কারণে হৃদরোগে মৃত্যু ঝুঁকি বাড়তেছে রোগীদের জন্য। ওষুধটা যদি অ্যাভেলেবেল করা যায়, তাহলে আমরা সেবাটাও নির্বিঘ্নে দিতে পারি এবং এটা সবার জন্য একটা সুফল বয়ে আনবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, 2024 সালের পর পরিকল্পনা এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে সরকারি চিকিৎসা সেবায় নানান সংকট তৈরি হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানে না। আমাদের এখানে কিছু ওষুধের স্বল্পতা আছে, যেটা আপনাদের ডায়াবেটিসের গ্লিকাজাইড এবং মেটফরমিন এবং অন্যান্য হাইপারটেনশনের পর্যাপ্ত ওষুধ আছে। এই পর্যাপ্ত ওষুধের একটু ঘাটতির জন্য কিছুটা সাময়িকভাবে বিলম্বিত হচ্ছে। মাঝখানে কিছুদিন চিকিৎসা সেবা খুব ধীর গতিতে চলেছিল, কিন্তু এখন আশা করছি সামনে ডিটিপির মাধ্যমে যদি এই প্রজেক্টগুলো চালু হয়, সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধগুলো সরবরাহ সংকটটা দূরীভূত হবে। সাধারণ রোগীরা আরো জানান, দ্রুত সমাধান না হলে আগামীতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে। এস আবু সাইদ, 71, বগুড়া।